শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 13। চতুর্বর্ণম ময়া সৃষ্ট্যম গুণকর্মা বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্য কর্তারমব্যয়ম। শব্দার্থ: চাতুর্বর্ণম মানব সমাজের চারটি বিভাগ, ময়া আমার দ্বারা, সৃষ্ট্যম সৃষ্টি হয়েছে, গুণ গুণ, কর্ম কর্ম, বিভাগশ বিভাগ অনুসারে, তস্য তার, কর্তারাম স্রষ্টা, অপি যদিও, মাম আমাকে, বিদ্ধি জানবে, অকর্তারম অকর্তারূপে, অব্যয়ম পরিবর্তন রহিত। অনুবাদ: প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। তাৎপর্য: ভগবানই সবকিছুর স্রষ্টা, তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু তারই মধ্যে প্রবিষ্ট হয়। সমাজের চারটি বর্ণেও তারই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধি মত্তা সম্পূর্ণ লোকেদের নিয়ে, তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সদ্গুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায়, এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। তার পরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ্য অংশ বিশেষ, কিন্তু ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করার জন্য ভগবান এই চারটি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড়া প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন বিভিন্ন লক্ষণ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণেরও থেকে উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম বা পরম ব্রহ্মের জ্ঞান সম্পন্ন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারে না। বিষ্ণু তত্ত্ব বা শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে হয়, ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ তত্ত্ব রাম, নৃসিংহ, বরাহ আদি সবকটি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চার বর্ণের অতীত, তার ভক্তও তেমন এই বর্ণ বিভাগের অতীত, এমনকি তিনি জাতি কুলাদি বিচারেরও অতীত।